وعلى آله وصحبه أجمعين قال رسول الله صلى الله عليه وسلم يأتي الأجير أجرته أن يجف عرقه আল্লাহ নবী বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরি পরিশোধ করে দাও। ইসলামে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শ্রমিক বলতে কোনো জাত নেই, মালিক বলে কোনো জাত নেই। ইসলাম একটি কল্যাণকর ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য মালিক শ্রমিকের মধ্যে কোনো ব্যবধান রাখে নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি শ্রমিক ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। অতএব শ্রমিকদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। বাংলাদেশকে যদি আমরা একটা সুন্দর দেশ বানাতে চাই তাহলে মালিক শ্রমিকের ব্যবধান কমাতে হবে। মালিক শ্রমিকদের ব্যবধান কমিয়ে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করে, শ্রমিকদের মজুরি নিশ্চিত করে, তার মুখে ডাল ভাতের ব্যবস্থা না করা পর্যন্ত একটি দেশের কল্যাণ সাধিত হতে পারে না। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের শ্রমিক, বাংলাদেশের রিকশা শ্রমিক, তাদের পর্যন্ত আমাদের দেশে কোনো মূল্য নেই। আমাদের দেশে আমরা হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে 100-500 টাকা টিপ দেই হোটেলের একজন বয়কে, কিন্তু আমরা যখন রিকশায় চড়ি তখন 5 টাকার আপনার যদি ভাড়া 6 টাকা চায় তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমি আজকের এই মহান মে দিবসে আটঘরিয়ার প্রশাসনকে বলতে চাই, আমাদের আটঘরিয়ায় রিকশাওয়ালাদের কোনো আলাদা স্ট্যান্ড নাই। এই জন্য আটঘরিয়াতে রিকশা শ্রমিকদের জন্য একটা আলাদা স্ট্যান্ড দিতে হবে। বাংলাদেশের সকল শ্রমিকদের কথায় কথায় ছাঁটাই করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা চলবে না। তাদের যদি আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। এই জন্য আসুন ইসলামী শ্রমনীতি কায়েম করে বাংলাদেশের মালিক শ্রমিকদের বৈষম্য দূর করে আমরা বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে চাই। আজকের মহান মে দিবস সার্থক হোক, সফল হোক। বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের অধিকার ফিরে পাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।